নমস্কার, জেটিস কিচেনে সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজকের রেসিপি হলো ভেজ ডাল। চলুন শুরু করা যাক। তার জন্য কড়াইটা গরম করে মুগ ডালগুলো ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে পরিষ্কার করে ধুয়ে নেব। ধোয়া হওয়ার পর কড়াইয়ে জল গরম করে নিয়েছি। একটু উষ্ণ গরম হলে দিয়ে দিলাম ধুয়ে রাখা ডালটা। তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, নুন এবং দুটো তেজপাতা। তারপর ঢাকা দিয়ে সেদ্ধ হতে রেখে দেব। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন। ডালের মধ্যে সাদা ফেনা জমে গেছে। ঢাকা খুলে সেই ফেনাটা কিন্তু আমাদের ফেলে দিতে হবে। ফেনাটা ফেলে দেওয়া হলে আমরা এখানে অ্যাড করে দেব 1 চামচ সাদা তেল। সাদা তেলটা অ্যাড করে আবারও ঢাকা দিয়ে ভালো মতো সিদ্ধ হতে দিয়ে দেব। আমরা ডালটা এখানে 80% কুক করব, বাকি 20 সবজির সাথে। আমার ডালটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে রেখে দিলাম। এরপর একটা পেস্ট বানিয়ে নেব। ঝালের জন্য কাঁচা লঙ্কা এবং একদম 1/2 ইঞ্চের মতো একটু আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। লাস্টে দেওয়ার জন্য একটা গুঁড়ো মশলা বানাবো। তার জন্য একটা লঙ্কা শুকনো এবং 1 চামচ জিরে ভেজে গুঁড়ো করে নিতে হবে। এরপর কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম কাজু কিশমিশ। কাজু কিশমিশটাকে ভেজে তুলে রাখবো। কেউ যদি না দিতে চান কাজু কিশমিশটাকে স্কিপ করতেই পারেন। ভেজে তুলে রাখা হলে এবার এক এক করে সবজিগুলো আমরা ভেজে নেব। দিয়ে দিলাম ফুলকপি। তবে হ্যাঁ, ফুলকপিটা কেটে রাখার পর আপনি চাইলে একটু গরম জলে দিয়ে রাখবেন। আমি গরম জলে কিন্তু দিয়ে রেখেছিলাম। গরম জলে দিয়ে রাখলে যদি পোকা থাকে বেরিয়ে যাবে, নোংরা থাকলে সেটাও বেরিয়ে যাবে। ফুলকপিটা ভালো মতো ভেজে নিয়েছি। এরপর তেল ঝেড়ে তুলে নেব। এই তেলের মধ্যেই দিয়ে দেব গাজর। আমি কিন্তু বিনসটা আনতে ভুলে গেছিলাম, তাই আমি বিনস দিয়ে উঠতে পারিনি। আপনারা চাইলে বিনস অ্যাড করবেন, তাতে টেস্ট কিন্তু বাড়বে। না থাকলে স্কিপ করবেন। গাজরটা ভাজা হয়ে গেলে আমরা এখানেই অ্যাড করে দেব গাজরের সাথেই কাঁচা মটর। কড়াইশুঁটিগুলো অ্যাড করে আমরা বেশিক্ষণ কিন্তু ভাজবো না, ওই 2 মিনিটের মতো ভেজে নিয়ে এইটাকেও তেল ঝেড়ে তুলে নেব। এই তেলেই দিয়ে দিলাম সামান্য জিরে ফোড়ন। জিরেটা ভাজা হয়ে গেলে আদা লঙ্কার পেস্টটা দিয়ে কষিয়ে নিলাম। এরপর অ্যাড করে দেবো একটা বড় সাইজের টমেটো। যদি বড় সাইজের না পান তাহলে কিন্তু 2টো মিডিয়াম সাইজের টমেটো অবশ্যই দেবেন। ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেব হলুদ এবং নুন আর চিনি। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটো থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন টমেটোটা পুরোটা গলে গেছে। এরপর অ্যাড করে দেব ফুলকপি, গাজর, মটর, যা যা সবজি আপনি ভেজে রাখবেন তা কিন্তু অ্যাড করে দিতে হবে। কোনো রকম জল কিন্তু এখানে দেওয়া যাবে না। লো ফ্লেমে ঢাকা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। ভালো করে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। কোনো রকম জল কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। এরপর আমি মুগ ডালটা অ্যাড করে দেব। মুগ ডালটাই একদমই কিন্তু জল ছিল না, তাই আমার সবজির মতো দেখাচ্ছে। তাই আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব, যার ফলে ডাল ডাল ফেলটা আসবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন। জল অ্যাড করে দিয়েছি। তেজপাতার কাজ শেষ, তাই তেজপাতাগুলোকে তুলে ফেলে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর আমরা এখানে অ্যাড করব গরম মশলা গুঁড়ো। আপনাদের যদি গরম মশলা গুঁড়ো না থাকে তাহলে কিন্তু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবেন। আমি এখানে বাড়িতেই তৈরি করে রেখেছিলাম। গরম মশলাটা অ্যাড করে দিয়েছি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নারকেল গুঁড়ো। এরপর অ্যাড করব শুকনো লঙ্কা আর জিরে, যেটাকে আমি গুঁড়ো করে রাখলাম ভেজে নেওয়ার পর সেটা। কাজু কিশমিশটাও অ্যাড করে দিলাম। এখানে কিন্তু বেশি ফুটতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মশলাগুলো দিয়ে ওই 3 থেকে 4 মিনিট ফুটতে দিয়ে দেবো। নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে নেব।
তারপর আর কি গরম গরম পরিবেশন করব ভাতের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।